আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। তালেবানের ক্ষমতা দখল অবশ্যম্ভাবী নয় বলছেন জো বাইডেন। কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে মার্কিন ও তুর্কি প্রতিরক্ষা মন্ত্রীর ফোন আলাপ। সর্বাধুনিক পরমাণু অস্ত্র বানাচ্ছে চীন, মার্কিন দূতের দাবি। ৬৫ দিন অনশনের পর মুক্তি পেলেন ফিলিস্তিনি বন্দী। এবং সর্বশেষ থাকছে অধিকাংশ ব্রিটিশ সেনাই আফগানিস্তান ছেড়েছে, দাবি বরিস জনসনের। আমেরিকা এবং ন্যাটো জোট, অর্থাৎ বিশ্বের সব পরাশক্তির যে জোট ন্যাটো জোট, তারা যুদ্ধে পরাস্ত হয়ে তালেবানের কাছে পরাজিত হয়ে আফগানিস্তান ছেড়ে পালাচ্ছে। অর্থাৎ তালেবানের প্রতিরোধ শক্তির কাছে তারা মাথা নত করতে বাধ্য হয়েছে। পৃথিবীর অন্যান্য যেসব দেশে এই জাতীয় আমেরিকার জোট, কথিত জোটগুলো যেমন ইয়েমেনে রয়েছে বা অন্যান্য দেশে যেমন ইসরায়েল ফিলিস্তিনের উপর নির্যাতন চালাচ্ছে, এই সমস্ত জায়গাতেও তালেবানের মতো শক্ত প্রতিরোধ গড়ে তোলা সক্ষম হলে সেখান থেকেও আমেরিকা এবং তাদের দোসর, শত্রু, মিত্র যারা রয়েছে তারা পালাতে বাধ্য হবে। আমি মনে করি তালেবান জোটের মতো ইরাকে বা সিরিয়া, এমনকি ইয়েমেন এবং ফিলিস্তিনেও প্রতিরোধ শক্তিগুলোকে আরও শক্ত হওয়া উচিত তালেবানের মতো করেই, যেন এই সমস্ত আগ্রাসনকারী দেশগুলো পালাতে বাধ্য হয়। এ বিষয়ে আপনারা কি মনে করেন? এমন আগ্রাসী ভূমিকায় আর কি টিকতে পারবে আমেরিকা? এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তালেবানের ক্ষমতা দখল অবশ্যম্ভাবী নয় বলছেন জো বাইডেন। পশ্চিমা বাহিনী আফগানিস্তান ত্যাগের পর দেশটির ক্ষমতা দখল করবে সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালেবান। আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন আশঙ্কার সঙ্গে পুরোপুরি একমত নন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়লেও দেশটিতে তালেবানের ক্ষমতা দখল অবশ্যম্ভাবী নয়। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। জো বাইডেন বলেছেন, তালেবানের ওপর আমার বিশ্বাস নেই, তবে আফগান সামরিক বাহিনী দলটির অগ্রযাত্রা থেকে দেশটিকে ধরে রাখতে পারবে। তারা স্পষ্টতই কাবুল সরকারকে ধরে রাখার ক্ষমতা রাখে, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা ঐক্যবদ্ধভাবে সেটি করবে কি না। বিগত 2 দশকে 3 লাখ আফগান সেনাকে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। জো বাইডেন বলেন, একটি স্থিতিশীল ও নিরাপদ আফগানিস্তান তৈরিতে সহায়তার প্রতিশ্রুতি থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে না। দেশটিতে মানবিক ও নিরাপত্তা সহায়তা প্রদান অব্যাহত থাকবে। এদিনের ভাষণে আগামী 31 আগস্টের মধ্যে আফগানিস্তানে মার্কিন সামরিক মিশনের ইতি ঘটানোর ঘোষণা দেন জো বাইডেন। একই সঙ্গে গৃহযুদ্ধের হাত থেকে দেশটিকে বাঁচাতে আফগান নেতাদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইতিহাসে কোনো দেশই আফগানিস্তানকে ঐক্যবদ্ধ করতে পারেনি। যুক্তরাষ্ট্র জাতি গঠনের জন্য সেখানে যায়নি। আফগানিস্তানরাই তাদের দেশের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, গত সপ্তাহে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করে মার্কিন সেনারা। দেশটিতে এটিই ছিল তাদের প্রধান ঘাঁটি। অধিকাংশ ন্যাটো সেনারাও আফগানিস্তান ছেড়েছে। এমন সুযোগে সশস্ত্র গোষ্ঠী তালেবান সরকারি বাহিনীর বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ছে। বেশ কিছু অঞ্চলের দখলও নিয়েছে। অনেক জায়গা বিনা প্রতিরোধে পিছু হটছে সরকারি বাহিনী। তালেবান যোদ্ধাদের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে সহস্রাধিক আফগান সেনা। এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার তালেবান নেতাদের ক্ষমতা দখলের সংখ্যা নিয়ে নিজের মনোভাব পরিষ্কার করলেন জো বাইডেন। কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে মার্কিন ও তুর্কি প্রতিরক্ষা মন্ত্রীর ফোন আলাপ। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার পর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার বিষয়ে টেলিফোনে
তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের সঙ্গে কথা বলেছেন তার মার্কিন সমকক্ষ লয়েড অস্টিন। তুরস্কের আনাতোলি বার্তা সংস্থা এই খবর জানিয়ে বলেছে, ফোন আলাপে দুই প্রতিরক্ষা মন্ত্রী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরকে গোটা বিশ্বের সঙ্গে আফগানিস্তানের যোগাযোগের একমাত্র জানালা বলে উল্লেখ করেন। তারা বলেন, আফগানিস্তানের শান্তি, নিরাপত্তা ও জনকল্যাণ নিশ্চিত করার জন্য এই বিমানবন্দরের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিকে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে ওই বন্দরে তুর্কি সেনা মোতায়েন থাকবে বলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান এই বক্তব্য দিয়েছেন। তার বিরুদ্ধে কাবুল প্রতিক্রিয়া দেখিয়েছে। আফগান প্রেসিডেন্টের মুখপাত্র মোহাম্মদ আমিরি বলেছেন, আফগান সরকার কাবুল সহ দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে। কাজেই এর নিরাপত্তা রক্ষায় বিদেশি সেনা উপস্থিতির প্রয়োজন নেই। এরদোয়ানের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তালেবান বলছে, আফগানিস্তানে দখলদারিত্ব অব্যাহত রাখা এবং আফগানিস্তানের জনগণের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতায় হস্তক্ষেপ করার লক্ষ্যে একতরফাভাবে কাবুলে তুর্কি সেনা মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে। তালেবান আরও বলেছে, গত ২০ বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ছত্রছায়ায় আফগানিস্তানে তুর্কি সেনা মোতায়েন ছিল এবং এখন তাদেরকে এদেশ ছেড়ে চলে যেতে হবে। আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা এবং দেশটি নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়ে ২০০১ সালের শেষ দিকে দেশটি দখল করে নেয় আমেরিকা। কিন্তু গত ২০ বছরে ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং উল্টো আফগানিস্তানের নিরাপত্তাহীনতা, সন্ত্রাসবাদ ও মাদকের কারবার বেড়ে গেছে। শেষ পর্যন্ত আফগানিস্তানে নিজের সামরিক উপস্থিতির ব্যর্থতা মেনে নিয়ে দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, আগামী ৩১শে আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। সর্বাধুনিক পরমাণু অস্ত্র বানাচ্ছে চীন, মার্কিন রাষ্ট্রদূতের দাবি। খুব তাড়াতাড়ি চীনের হাতে সর্বাধুনিক পরমাণু অস্ত্র এসে যাবে বলে মনে করছেন মার্কিন কূটনীতিক ও রাষ্ট্রদূত রবার্ট উড। জেনিভায় নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনা চক্রে এমন তথ্য দিলেন রবার্ট উড। তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি পানির নিচে কাজ করতে পারে এমন ড্রোন এবং পরমাণু শক্তিচালিত ক্ষেপণাস্ত্র চীনের হাতে এসে যাবে। রবার্ট উড হচ্ছেন এই বিষয়ের বিশেষজ্ঞ। তিনি জানিয়েছেন, চীন এখন উন্নত পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে। খুব তাড়াতাড়ি তারা তা হাতেও পেয়ে যাবে। তখন পরিস্থিতি পুরো বদলে যাবে, বিশ্বের শক্তি সাম্য নষ্ট হবে। তিনি বলেন, শীঘ্রই আন্ডার ওয়াটার ড্রোন, পরমাণু শক্তিচালিত মিসাইল সহ বেশ কিছু উন্নত পরমাণু সম্ভার চীনের হাতে এসে যাবে। নতুন পরমাণু অস্ত্র রাখার জন্য চীন ১৯টি ভূগর্ভস্থ কাঠামো তৈরি করছে বলে স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে। তার মতে এটা খুবই চিন্তার বিষয়। চীন সর্বাধুনিক পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে যাতে তারা আমেরিকায় আঘাত হানতে পারে। পেন্টাগন জানিয়েছে, চীনের হাতে এখন ২০০টি পরমাণু অস্ত্র আছে। গত এক দশকে অস্ত্রের পরিমাণ দ্বিগুণ হয়েছে। উড জানিয়েছেন, ১০ বছর আগের এবং এখনকার চীনের মধ্যে আকাশ পাতাল ফারাক। তারা এখন পরমাণু চালিত ডেলিভারি সিস্টেম তৈরির চেষ্টা করছে। রাশিয়াও একই চেষ্টা করছে। মার্কিন ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবেলার চেষ্টা করছে রাশিয়া। উড মনে করেন, সমস্যা হলো আমেরিকা এবং রাশিয়ার কাছে ১১,০০০-এরও বেশি পরমাণু অস্ত্র আছে। তবে তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনারও একটা ব্যবস্থা আছে, চীনের ক্ষেত্রে যা নেই। তার মতে, চীন যদি আমেরিকার সাথে বসে বিষয়টি নিয়ে আলোচনা না করে, তাহলে এই অস্ত্র প্রতিযোগিতার ফলে বিশ্বের অবস্থা বিপজ্জনক জায়গায় পৌঁছে যাবে এবং তাতে কারও লাভ হবে না। চীন নিজেকে দায়িত্বশীল পরমাণু অস্ত্র শক্তি বলে দাবি করে, কিন্তু উড বলছেন, চীন যা বলে এবং বাস্তবে যা করে তার মধ্যে ফারাক থাকে। ৬৫ দিন অনশনের পর মুক্তি পেলেন ফিলিস্তিনি বন্দী। ইসরায়েলি কারাগারে অনশনরত বন্দী গাদানফার আবু আতওয়ানকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে ইসরায়েলের রেহেভুত জেলার কাপলান মেডিকেল সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। টানা ৬৫ দিন অনশনের পর ইসরায়েলি সুপ্রিম কোর্টের এক বিশেষ আদেশের জেরে মুক্তি পেলেন এই ফিলিস্তিনি বন্দী। বর্তমানে তিনি ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের রামাল্লার আল ইশতেশারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। মুক্তি পাওয়ার পর অনশনও শেষ করেছেন তিনি। এর আগে গত বছরের অক্টোবরের পশ্চিম তীরের
হেবরনের কাছাকাছি দুরা গ্রামের বাসিন্দা গাদানফার আবু আতওয়ানকে গ্রেপ্তার করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারের পর 28 বছর বয়সী ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাস্টমস পুলিশের সদস্য আবু আতওয়ানকে কোনো অভিযোগ ছাড়াই প্রশাসনিক আটকাদেশের অধীনে 6 মাস বন্দী রাখার আদেশ দেওয়া হয়। পরে আরও 6 মাস তার প্রশাসনিক আটকাদেশের মেয়াদ বাড়ানো হলে ইসরায়েলি কারাগারে 5ই মে থেকে অনশন শুরু করেন তিনি। টানা 50 দিন অনশনে অসুস্থ হয়ে পড়লে আবু আতওয়ানকে কাপলান মেডিকেল সেন্টারে পাঠায় ইসরায়েলি কর্তৃপক্ষ, কিন্তু মুক্তি না দেওয়ায় অনশন অব্যাহত রাখেন তিনি। গত 21শে জুন কাপলান মেডিকেল সেন্টারের কর্তৃপক্ষ জানিয়েছিল, যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে আবু আতওয়ান প্যারালাইজ বা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হতে পারেন অথবা তার হঠাৎ মৃত্যুও হতে পারে। অনশনের 61তম দিনে রবিবার ফিলিস্তিনি বন্দীদের সংগঠন ডিটেইনিস অ্যান্ড এক্স ডিটেইনিস অ্যাফেয়ার্স কমিশনের মুখপাত্র হাসান আবেদ রাব্বু এক বিবৃতিতে জানিয়েছিলেন, অনশনের কারণে আবু আতওয়ান ভয়াবহ অসুস্থ হয়ে পড়েছেন। তার শরীরে পানি জমে গিয়েছে, হৃৎপিণ্ড ও কিডনি সহ বিভিন্ন অঙ্গের কার্যক্রম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া তিনি ক্লান্তি ও মাথা ব্যথায় ভুগছেন। অনশনে ইতিমধ্যে আবু আতওয়ানের 15 কেজি ওজন কমেছে, সাথে সাথে তিনি কথা বলার ও চলাচল করার শক্তি হারিয়েছেন। অনশনের সাথে সাথে ইসরায়েলি কারা কর্তৃপক্ষের চিকিৎসা ব্যবস্থা গ্রহণেও আবু আতওয়ান অস্বীকার করে আসছিলেন বলে জানায় হাসান আবদে রাব্বু। পরিবারের সূত্র জানা যায়, 19 বছর বয়স থেকে নিয়মিত ইসরায়েলি কারাগারে যাওয়া আসার মধ্যে রয়েছেন আবু আতওয়ান। 28 বছর বয়সী এই তরুণ 4 মেয়াদে জীবনের 7 বছরই ইসরায়েলি কারাগারে কাটিয়েছেন। এরই মধ্যে কোনো প্রকার অভিযোগ ছাড়া প্রশাসনিক আটকাদেশের অধীনে 5 বছর কারাগারে কাটান তিনি। অধিকাংশ ব্রিটিশ সেনাই আফগানিস্তান ছেড়েছে বলছেন বরিস জনসন। অধিকাংশ ব্রিটিশ সেনা আফগানিস্তান ছেড়ে গেছে, বাকিরাও শীঘ্রই দেশে ফিরবে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের পার্লামেন্টে এমন তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানে ন্যাটো মিশনে নিযুক্ত সব ব্রিটিশ সেনা এখন দেশে ফিরেছে। আমি আমাদের প্রস্থানের সময়সূচি প্রকাশ করব না, তবে পার্লামেন্টকে বলতে পারি যে আমাদের বেশিরভাগ কর্মী ইতোমধ্যে আফগানিস্তান ছেড়েছে। জার্মানির মতো অন্য ন্যাটো সদস্য দেশগুলো এরই মধ্যে তাদের সেনা প্রত্যাহারের কার্যক্রম সম্পন্ন করেছে বলে জানান বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কিছু সময় পর আফগানিস্তানে মার্কিন সামরিক মিশনের ইতি টানার নতুন ডেডলাইন ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, আগামী 31শে আগস্টের মধ্যে আফগানিস্তানের মার্কিন সামরিক মিশনের পরিসমাপ্তি ঘটবে। একই সঙ্গে গৃহযুদ্ধে হাত থেকে দেশকে বাঁচাতে আফগান নেতাদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাতি গঠনের জন্য যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যায়নি, আফগানরাই তাদের দেশের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে, আর আফগান সামরিক বাহিনী নিজেরাই তালেবানের অগ্রসর হওয়ার হাত থেকে দেশকে ধরে রাখতে পারবে। জো বাইডেন বলেন, বিগত 2 দশকে 3 লাখ আফগান সেনাকে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছে। তারা স্পষ্টতই সরকারকে ধরে রাখার ক্ষমতা রাখে, তবে প্রশ্ন হচ্ছে তারা ঐক্যবদ্ধভাবে এটি করবে কি না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।